আলাইকুম। আচ্ছা, আজকে আমি তোমাদের আরেকটা খুব জিজ্ঞেস করো তোমরা যে জিনিসটা সেটা নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে বায়োলজি প্রিপারেশনটা কিভাবে নেওয়া উচিত। আচ্ছা, এইটা যদি আমি বলতে চাই তাহলে ফার্স্ট টাইমার আর সেকেন্ড টাইমার দুজনের জন্য আলাদা দুইভাবে অ্যাডভাইসটা যাবে বা সাজেশনটা যাবে। সো এখন হচ্ছে আমি আগে ফার্স্ট টাইমারদের জন্য যেভাবে করা উচিত বা হওয়া উচিত বা নেওয়া উচিত প্রিপারেশনটা সেটা হচ্ছে আমি বলবো আগে। সো ফার্স্ট টাইমারদের জন্য প্রথমেই মেডিকেল প্রিপারেশনের জন্য মেইনলি আমরা জানি যে বায়োলজির রেফারেন্স বুকটা হচ্ছে বোটানির জন্য হাসান স্যার, আর জুলজির জন্য হচ্ছে আজমল স্যার। এখন ইদানিং 2টা বছর যদি আমরা বলি, 2টা বছর থেকে এই জিনিসটা খুব হাইপড, সেটা হচ্ছে এক্সট্রা রাইটার। হ্যাঁ, তো এটা নিয়ে হচ্ছে আমরা ইউজুয়ালি খুব বেশি টেন্সড থাকি যে এক্সট্রা রাইটার থেকে আসে, আমি পারবো না, না পড়লে এখন ওটা পড়তে হবে। সো এই টেনশনটা থাকার কারণে যেটা হয় যে আমরা মেইন রাইটারটাই ঠিক মতো পড়ি না। আমরা মেইন রাইটারটাই ঠিক মতো শেষ না করেই আমরা হচ্ছে এক্সট্রা রাইটারটাই পড়তে চাই বা যেতে চাই, বাট এটা হচ্ছে অনেক অনেক বড় একটা ভুল। তোমার মেইন রাইটার বা রেফারেন্স বুক যেটা, সেটা তোমার সবার আগে ভালো মতো শেষ করতে হবে। এরপরে তুমি চাইলে তুমি এক্সট্রা রাইটারটাতে যেতে পারবা। এখন যদি আমি বলি তাহলে ফার্স্ট আমাদের জন্য আমার প্রথম একটা অ্যাডভাইস থাকবে যে ইন্টার লেভেল থেকেই তোমাদের উচিত হবে যেন তোমরা বায়োলজির ক্ষেত্রে শুধু এক্সট্রা শর্ট সিলেবাসের বাইরের না, জাস্ট শর্ট সিলেবাসের যে চ্যাপ্টার্সগুলো আছে ওগুলো তোমরা খুব ভালো করে শেষ করে ফেলবা। আর দেখো, বায়োলজি সবসময় মুখস্থ করার জিনিস থাকে না, অনেক সময় অনেক কিছু বুঝে পড়তে হয়। তো সেই জিনিসগুলো তোমরা যদি একটু বুঝে পড়ো, বেসিক ক্লিয়ার করে পড়ো, তাহলে তোমার জিনিসটা মনে থাকবে, তুমি ভুলে যাবে না। সো অলওয়েজ মুখস্থ করতে হবে বায়োলজি, এই জিনিসটা মাথা থেকে ছাড়তে হবে। সো যেইখানে তোমার ক্লাস ভালো লাগবে, যেই ক্লাসে বেসিকটা খুব স্ট্রং হবে, সেই ক্লাসগুলোই আমি তোমাদেরকে বলবো করার জন্য। এখন ইন্টার লেভেলে তোমরা শুধুমাত্র হাসান স্যার এবং আজমল স্যারের শর্ট সিলেবাসের চ্যাপ্টারগুলো খুব ভালো করে শেষ করে ফেলার চেষ্টা করবে। এটাতে তোমাদের এইচএসসিতেও যেমন অনেক বড় একটা হেল্প হবে, তোমরা যখন মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য প্রিপারেশন নিবা ওইটাও তোমাদের অনেক বড় একটা হেল্প হবে। সো এখন যদি আমি বলি, আমি ধরলাম যে একজন ফার্স্ট টাইমার, সে ইন্টার লেভেলে তার শর্ট সিলেবাস ভালো মতো শেষ করেছে। বায়োলজির কথা বলছি, আমি অন্যগুলো পরে বলবো, আজকে আমরা বায়োলজিটা নিয়ে ডিসকাস করব। সো আমি ধরলাম যে তার বায়োলজিটা খুব ভালো মতো শেষ, জাস্ট শর্ট সিলেবাস। এখন এখানে তার অনেকখানি টাইম বেঁচে যাবে কারণ তার অলরেডি ওইটুকু শেষ। এখন এই 3টা মাসে সে বায়োলজির ক্ষেত্রে তার যে এক্সট্রা শর্টের বাইরে যে এক্সট্রা চ্যাপ্টার্সগুলো আছে সেগুলোতে সে এই টাইমটাতে ভালো মতো একটা ফোকাস দিতে পারবে। অবশ্যই প্রথমে আগে রেফারেন্স বুক শেষ করতে হবে। তো আমি ধরলাম যে আমি 1 মাসের মধ্যে বা 1.5 মাসের মধ্যে আমি ক্লাস করে পড়ে আমার স্টুডেন্ট খুব ভালো মতো এক্সট্রা সিলেবাসগুলো শেষ করলো, তাহলে তুমি দেখো আমার হাসান আর আজমল স্যার খুব ভালো মতো কিন্তু শেষ হয়ে যাচ্ছে, একদম পারফেক্টলি ডান। এখন তোমার হাতে সময় আছে। এখন যদি তুমি চাও যে তোমার হাতে যেহেতু টাইম আছে, সো এখন তুমি চাইলে এক্সট্রা রাইটারটা একটু দেখতে পারো, কিন্তু অবশ্যই মনে রাখতে হবে এক্সট্রা রাইটার পড়লেও তোমার মেইন রেফারেন্স বুকটা বারবার বারবার পড়তে হবে। রিভিশন ইজ দ্য কি। তুমি হচ্ছে দেখবা যার রিভিশন কম সে অবশ্যই পরীক্ষার সময় বা মডেল টেস্টগুলোর সময় ইজি জিনিসগুলো ভুল করবে, এটা তার কনফিডেন্স লুজ হবে, এবং যখন মেইন এক্সামে এসে ইজি জিনিস ভুল করবে তখনও তার হচ্ছে চান্সটা মিস হয়ে যাবে। সো বারবার রিভিশন করতে হবে মেইন রাইটারটাই। এখন তাহলে হচ্ছে এটা। আর ফার্স্ট টাইমার হিসেবে যদি তুমি এক্সট্রা রাইটার নাও পড়তে চাও, তোমার এক্সট্রা রাইটার থেকে যে কোশ্চেনগুলো আসে, যেমন 24-25 সেশনে মাত্র একটা এক্সট্রা রাইটারের কোশ্চেন ছিল, তাও ওটা ছিল অনুশীলনীর। আর 23-24 সেশনে অনেকগুলো এক্সট্রা রাইটার ছিল, কিন্তু সেই এক্সট্রা রাইটারগুলো তুমি হচ্ছে যদি তোমার হাসান স্যার আজমল স্যার খুব ভালো মতো পড়া থাকে আর বেসিক ক্লিয়ার থাকে, তুমি খুব ইজিলি অপশন এলিমিনেশন করে মোস্টগুলোই দাগিয়ে ফেলতে পারবা। ঠিক আছে? সো এক্সট্রা রাইটার নিয়ে ফার্স্ট টাইমার হিসেবে এত প্যারা না নিলেও হবে, তুমি পড়তে পারো যদি তোমার হাসান আজমল স্যার খুব ভালো মতো শেষ হয়ে থাকে, শুধুমাত্র সেই ক্ষেত্রেই তুমি এক্সট্রা রাইটারটা পড়বা। এখন আমি যদি সেকেন্ড টাইমারের কথা বলি, সেকেন্ড টাইমারদের জন্য যদি আমি বলতে চাই তাহলে আমি বলবো তোমরা হিউজ একটা টাইম পাও। হ্যাঁ, অবভিয়াসলি হিউজ টাইম পেলেও আসলে পুরো টাইমটা পড়া যায় না। আমি নিজেও সেকেন্ড টাইমার ছিলাম, আমি জানি অনেক ফ্রাস্ট্রেশন কাজ করে, অনেক ডিপ্রেশন কাজ করে, অনেক 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 প্রবলেমস থাকে। সো ফুল টাইমটাতে পড়া যায় না।
তো এরপরও তোমরা অবভিয়াসলি একটা হিউজ এক্সট্রা টাইম পাচ্ছ ফার্স্ট টাইমারদের থেকে। সো আর হচ্ছে সেকেন্ড টাইমারদের একটা বড় জিনিস হচ্ছে যে তোমাদের একটা মার্কস কাটা যাচ্ছে। এইবার 3 কেটেছে, হয়তো পরের বারও 3 কাটবে বা বেশিও কাটতে পারে, আমরা এখনও জানি না, বাট কাটবে এটা আমরা জানি। সো তোমার যেহেতু মার্ক কাটা যাবে, তাহলে তোমার এমনভাবে পড়তে হবে যেন তুমি ফার্স্ট টাইমারের থেকে একটু হলেও এগিয়ে থাকো। তো এগিয়ে থাকার জন্য তুমি হচ্ছে যেটা করবা, তোমার টাইমও বেশি, তুমি অবভিয়াসলি এক্সট্রা এটার পর অ্যাটেম্পটা তোমার নিতে হবে। কিন্তু এখন ধরো তুমি সেকেন্ড টাইমার, ফার্স্ট টাইমে তোমার প্রিপারেশন ভালো ছিল না, তুমি হাসান আজমল স্যার ভালো মতো পড়ো নাই, তাহলে তোমার অবশ্যই আগে হাসান এবং আজমল স্যারের বইটা খুব ভালো মতো শেষ করতে হবে। এরপরে তুমি এক্সট্রা রাইটারে যাবা। এখন দেখো তোমাদেরকে একটা জিনিস বলি, এক্সট্রা রাইটার স্পেশালি আমি যদি বোটানির কথাটা বলি, বোটানির ক্ষেত্রে আলিম স্যার আর আজিবুর স্যারের বই হাসান স্যারের সাথে অলমোস্ট 80% সিমিলার। আজিবুর স্যার তো আরও বেশি সিমিলার, অলমোস্ট 90%। ঠিক আছে, জাস্ট কয়েকটা চার্টস আর কয়েকটা এক্সট্রা জিনিসপাতি একটু এক্সট্রাভাবে থাকে, এছাড়া হচ্ছে অলমোস্ট সেম। সো তুমি যেটা করতে পারো, তুমি হাসান আজমল স্যার খুব ভালো মতো শেষ করলা। আমি পার্সোনালি বলবো না যে মাজেদা ম্যামের বই পড়ার কথা, কারণ ওখানে অনেক বেশি এক্সট্রা ইনফো আছে, এগুলো আসলে এত বেশি দরকার নেই। আমি তোমাদেরকে বলবো যে তোমরা বোটানিটা অ্যাজ এ সেকেন্ড টাইমার এক্সট্রা রাইটারগুলো বোটানিটা অবশ্যই পড়াটা বেটার হবে। এখন তাহলে হচ্ছে এটা আমাদের হলো। এখন তোমরা কিভাবে পড়বা বায়োলজি, সেটার মধ্যে আমি যদি আসি, তাহলে বলতে হবে, দেখো তোমাদেরকে প্রথমেই একটা কথা বলি, সেটা হচ্ছে যে দাগানো লাইন একটা স্ক্যাম। ঠিক আছে, যেখানে তোমাকে বলবে শুধু দাগানো লাইন পড়ো, সেইটা শোনাই যাবে না। দাগানো লাইন শুধু পড়ে তোমার চান্স হবে না বায়োলজির ক্ষেত্রে। ঠিক আছে, তোমার অবশ্যই অবশ্যই ফুল বই পড়তে হবে লাইন টু লাইন। হ্যাঁ, তুমি দাগানো লাইন তখনই পড়বা যখন তোমার এক্সামের বাকি আছে 1 সপ্তাহ, তুমি তোমার শেষ রিভিশনটা দিচ্ছ, লাস্ট রিভিশনটা দিচ্ছ, তখন তুমি শুধুমাত্র তোমার দাগানো লাইন আর হচ্ছে চার্টসগুলো তুমি দেখতে পারো। এছাড়া এর আগে ফুল প্রিপারেশনের টাইমটা অবশ্যই তোমাকে ফুল বইটা পড়তে হবে। এবং আমি পার্সোনালি তোমাদেরকে সাজেস্ট করবো যে প্রত্যেকটা রিভিশন, তুমি ধরো যদি 2টা রিভিশন দাও, তুমি যদি 3টা রিভিশন দাও, যে কটাই তুমি দাও, সেকেন্ড টাইম হয়তো আরও দিবে, আরও যদি তুমি দাও, প্রত্যেকবারই চেষ্টা করবা পুরা বইটাই পড়া, এবং প্রত্যেকবারই এমনভাবে পড়বা যেন তুমি বইটা মাত্র পড়ছো, মানে নতুন পড়ছো, এর আগে পড়োই নাই। প্রত্যেকবারই এভাবে পড়ার চেষ্টা করবা। ঠিক আছে, সো আর হচ্ছে আমি বলবো, হ্যাঁ, কোচিংয়ে যে দাগানো লাইনগুলো দেয়, সেগুলো একটা অন্য কালার পেন দিয়ে দাগাবা, আর তুমি পড়ার সময় আরেকটা পেন নিয়ে বসে তোমার কাছে যেটা ইম্পর্টেন্ট মনে হচ্ছে সেটা তুমি দাগাবা। তো এইভাবে পড়াটা খুব বেটার হবে। সো লাইন টু লাইন পড়া ইজ মাস্ট। আর হচ্ছে চার্টসগুলো অবশ্যই কোনোভাবেই মিস করা যাবে না, চার্টগুলো খুব ভালোভাবে পড়তে হবে। এখন তোমাদেরকে আমি পার্সোনালি একটা সাজেশন দিব, সেটা হচ্ছে যে যারা এক্সট্রা রাইটার পড়তে চাও, সেটা হচ্ছে কিভাবে পড়বা এক্সট্রা রাইটারটা, যেটা তাহলে তোমার কাজে দিবে। দেখো, তোমরা এখন অনেকে হয়তো বলবে যে হ্যাঁ, এক্সট্রা রাইটারের জন্য, এক্সট্রা ইনফোর জন্য আমরা মেডিট্রিক্সটা দেখি অথবা ডাইজেস্টটা দেখি। হ্যাঁ, সেটা দেখতে পারো, কিন্তু ট্রাস্ট মি, তুমি যদি মেইন এক্সট্রা রাইটারের যে মেইন বইটা, সেটা না দেখে যদি তুমি আগেই মেডিট্রিক্স পেতে চাও, ওটা পড়লে তোমার কিছুই মনে থাকবে না। তো তোমার বইটা অন্তত একবার অবশ্যই পড়তে হবে, একটু রিডিং দিতেই হবে। এখন তুমি যদি ফার্স্ট টাইমার হও বা তুমি চাচ্ছ, সো তোমার অবভিয়াসলি টাইম কম, তুমি তাহলে কোনো একটা জায়গা থেকে একটা এক্সট্রা রাইটারের দাগানো একটা পিডিএফটা তুমি যদি ম্যানেজ করে পড়তে পারো, সেটা অনেক কাজে দিবে। আর আমি এখন যদি আমার প্রসেসটা বলি, তাহলে তোমাদেরকে আমি বলবো, প্রথমে তোমরা যখন এক্সট্রা রাইটারটা পড়বা, তখন তুমি নিজে দাগাবা, খুব ভালোভাবে পড়ে প্রত্যেকটা লাইন পড়ে তুমি নিজে দাগাবা। তুমি তখন নিজেই বুঝতে পারবা যে হাসান স্যারের সাথে কত বেশি সিমিলার। তো তুমি দাগিয়ে ফেললা, এরপরে আমি বলবো যে আরও 2 থেকে 3 বার তুমি পড়বা এক্সট্রা রাইটারটা, বাট ফার্স্ট টাইমের পরে যখন তুমি পড়বা, তখন জাস্ট দাগানো লাইনগুলো পড়বা। ঠিক আছে, কারণ পুরোটা পড়ার দরকার নেই, তুমি বুঝেই যাবা যে হাসান স্যারের সাথে সিমিলার, তোমার তো পুরোটা আবার পড়ার দরকার নেই, কারণ তুমি তো হাসান স্যার রিভিশন দিচ্ছই। সো ওইখানেও তোমার আলটিমেটলি পড়াটা হয়ে যাচ্ছে, এখান থেকে তুমি জাস্ট দাগানো লাইন যেটা এক্সট্রা ইনফো, সেটা তুমি পড়ছো। এটা তুমি 3-4 বার করলা। এরপর থেকে তুমি যেটা করতে পারো, তুমি মেডিট্রিক্স পড়তে পারো অথবা তুমি ডাইজেস্টটা পড়তে পারো, তখন দেখবা যে তোমার জিনিসগুলো অনেক ভালোভাবে মনে আছে। আর আমি পার্সোনালি একটা বই পড়েছিলাম, সেটা হচ্ছে এটা এটা হয়তো স্ক্রিনে উল্টা দেখা যাচ্ছে, এটা হচ্ছে ফাহাদ একাডেমির ফিনিশিং টাচের একটা বায়োলজি। আমি কোনো অ্যাডভার্টাইজমেন্ট করছি না, আমি তোমাদের একটা মানে অ্যাডভাইজার, তোমাদের পড়ার সুবিধা হয় এই জন্য বলছি। দেখো, এটা যদি আমি একটু ভিতরে দেখাই, এখানে এরকম সব কিছু তোমার হাসান স্যারের কথাও যদি আমি বলি, হাসান স্যারের ইনফোগুলো সুন্দর মতো এভাবে চার্ট করা থাকে।
এভাবে সুন্দর মতো সব চার্ট করা আছে, যেটা তোমার শেষে যদি তুমি এক্সামে 2 দিন আগে একটা কমপ্লিট রিভাইজ দিতে চাও তাহলে শুধুমাত্র এই বইটা পড়লেও অনেক এনাফ। কারণ এখানে এক্সট্রা ইনফো প্লাস হাসান স্যার মানে মেইন রাইটারের ইনফরমেশনগুলো খুব সুন্দরভাবে থাকে। সো এটা হচ্ছে তোমাদের সাজেস্টেড। আর অথবা তোমরা চাইলে মেডিট্রিক্স অথবা ডাইজেস্ট করতে পারো, সেটা কোনো বিষয় না। সো এইভাবে আর হচ্ছে অনেক অনেক বেশি কোশ্চেন প্র্যাকটিস। সবসময় মনে রাখবা, কোশ্চেন প্র্যাকটিস মানেই যে কঠিন কোশ্চেন প্র্যাকটিস করতে হবে, ব্যাপারটা এরকম না। ইজি কোশ্চেন প্র্যাকটিস করাটা অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ তোমার চান্স যদি না হয় তার মানে তুমি ইজি জিনিসে ভুল করে আসছো, এই জন্যই তোমার চান্সটা হয়নি। সো ইজি কোশ্চেনেও তোমার প্র্যাকটিস রাখতে হবে, টাফ কোশ্চেনেও রাখতে হবে, সব টাইপের কোশ্চেনই তোমার অবভিয়াসলি প্র্যাকটিসের মধ্যে রাখতে হবে, অনেক বেশি প্র্যাকটিস করতে হবে। এখন তুমি যদি বলো যে আপু এত প্র্যাকটিস কোথা থেকে করবো, আচ্ছা তোমরা টেলিগ্রাম ইউজ করতে পারো। টেলিগ্রামে এমন অনেক অনেক চ্যানেলস আছে যেগুলোতে তোমরা এরকম হাজার হাজার পোলস পাবা। অনেক অনেক চ্যানেলসে হাজার হাজার পোস্ট পাবা, এগুলো অবভিয়াসলি সলভ করার চেষ্টা করবে। হ্যাঁ, তোমার পড়ার সময় বাদ দিয়ে এগুলো করতে যেও না। তুমি দেখবে অনেক সময় হয়তো তোমার পড়তে ভালো লাগছে না, পড়তে পড়তে তুমি টায়ার্ড, তুমি বিরক্ত, তখন আচ্ছা ফোনটা নিয়ে তুমি ইউটিউবে না যেয়ে বা ফেসবুক স্ক্রল না করে তুমি ওগুলো একটু সলভ করলা, ঠিক আছে? বিষয়টা হচ্ছে এরকম। আর হ্যাঁ, আমারও একটা পোল চ্যানেল আছে, আমি ওইটার লিঙ্কটা এখানে অ্যাড করে দিব। সো ওইখানে গিয়েও তোমরা পোল সলভ করতে পারবা। আরও অনেক পোল চ্যানেলস আছে, সেখানে গিয়ে সলভ করবা। যত বেশি সলভ করবা তুমি তত বেশি স্ট্রং হবে তোমার প্রিপারেশন। আর হ্যাঁ, পড়াটাও ইম্পর্টেন্ট, শুধু সলভ করলেও হবে না, তোমার বারবার বারবার রিভিশন করতে হবে। যতবার রিভিশন করতে পারবা তত বেশি তোমার জন্য ভালো হবে। সো বায়োলজি প্রিপারেশনটা এইভাবে নিলেই ইনশাল্লাহ খুব ভালো মতো প্রিপারেশন হবে। হ্যাঁ, আর বেসিকটা একটু ঠিক রাখতে হবে। যদি তোমার ধরো যে তুমি পড়তে গিয়ে দেখলা যে তোমার জিনিসটা বেসিকটা ঠিক নাই, ঠিক আছে, তুমি 5 মিনিট 10 মিনিট ধরে একটা ভিডিও দেখে বা 1 ঘন্টা ধরে একটা ক্লাস 2x দিয়ে তুমি দেখে বেসিকটা ক্লিয়ার করে নাও, কোনো সমস্যা নাই। কিন্তু বেসিক ক্লিয়ার করে পড়লে তোমার পড়াটা মনে থাকবে, না হলে তুমি ভুলে যাবা। সো বায়োলজি প্রিপারেশনটা তোমাদের এরকমই হওয়া উচিত। আজকের জন্য এইটুকুই তাহলে। আল্লাহ হাফেজ। আর নেক্সট ভিডিওতে আমরা ফিজিক্স কেমিস্ট্রি নিয়ে কথা বলবো। আল্লাহ হাফেজ।